Assalamualaikum, dear learners. You are welcome to the online class of Bornmala School and College. This English class is for the students of class 5. Today I will discuss answering short questions. দেখো, answering short questions তার বাংলা অর্থ হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া। অর্থাৎ তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাদের কিছু দেওয়া থাকবে, কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। সেই ইনস্ট্রাকশন অনুযায়ী তোমাদের কি করতে হবে, প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে দেখো আমরা প্রশ্নটা পড়ি। এটা তোমাদের আসে হচ্ছে কোশ্চেন নং 10, অর্থাৎ তোমাদের 10 নম্বর প্রশ্নেতে এটা আসে। কি আসে দেখো, রিড দ্য ইনস্ট্রাকশনস অ্যাবাউট মেকিং দ্য বেস্ট ইউজ অফ টাইম, দেন অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। রিড দ্য ইনস্ট্রাকশনস অ্যাবাউট মেকিং দ্য বেস্ট ইউজ অফ টাইম, অর্থাৎ সময়ের সদ্ব্যবহার করা সম্পর্কে নিচের নির্দেশনাগুলো পড়ো, দেন অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, তারপরে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে চলো আমরা আমাদের যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, যে ইনস্ট্রাকশনসগুলো দেওয়া আছে সেগুলো আগে একটু পড়ি, তারপরে আমরা কিভাবে কোশ্চেন লিখতে হবে সেটা শিখব। দেখো, হাউ টু মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, কীভাবে সময়ের সদ্ব্যবহার করবে। আবার পড়ছি, দেখো, হাউ টু মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, কীভাবে সময়ের সদ্ব্যবহার করব সে সম্পর্কে এখানে দেখো 5টি ইনস্ট্রাকশনস দেওয়া আছে। সেই ইনস্ট্রাকশনস অনুযায়ী আমরা কী করব, প্রশ্নের উত্তর লিখব। দেখো, নাম্বার 1, মেক এ রুটিন অফ ইউর ডেইলি অ্যাক্টিভিটিস। মেক এ রুটিন অফ ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, তোমার দৈনন্দিন কাজকর্মের জন্য একটি সময়সূচি তৈরি করো। নাম্বার 2, ডু ইউ ডেইলি অ্যাক্টিভিটিস ফলোয়িং দ্য রুটিন। ডু ইউর ডেইলি অ্যাক্টিভিটিস ফলোয়িং দ্য রুটিন। ডু ইউর ডেইলি অ্যাক্টিভিটিস অর্থাৎ তোমার দৈনন্দিন কাজকর্মগুলো করো ফলোয়িং দ্য রুটিন, সেই সময়সূচি অনুযায়ী। ডু ইউর ডেইলি অ্যাক্টিভিটিস ফলোয়িং দ্য রুটিন, তোমার দৈনন্দিন কাজকর্মগুলো তোমার রুটিন অনুযায়ী করো। নাম্বার 3, ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড স্টার্ট ইউর ওয়ার্ক আর্লি। আবার পড়ছি, দেখো, ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড স্টার্ট ইউর ওয়ার্ক আর্লি। সকাল সকাল ঘুম থেকে উঠো, কি সকাল সকাল ঘুম থেকে উঠো এবং তোমার কাজকর্মগুলো সকাল সকাল করো। স্টার্ট ইউর ওয়ার্ক আর্লি, অর্থাৎ তুমি যদি সকালে ঘুম থেকে উঠো তাহলে তোমার দৈনন্দিন যে কাজকর্মগুলো থাকে সেগুলো কি করতে পারবে, সকাল সকাল করতে পারবে। ঠিক তেমনি সিট টু রিড অ্যাট দ্য টাইম অফ রিডিং অ্যান্ড প্লে অ্যাট দ্য টাইম অফ প্লেইং। সিট টু রিড অ্যাট দ্য টাইম অফ রিডিং অ্যান্ড প্লে অ্যাট দ্য টাইম অফ প্লেইং, অর্থাৎ সিট টু রিড অ্যাট দ্য টাইম অফ রিডিং, পড়তে বসো পড়ার সময় হলে, অ্যান্ড প্লে অ্যাট দ্য টাইম অফ প্লে, এবং খেলার সময় হলে। এবার দেখো, নাম্বার 5, নেভার পাস ইউর টাইম আইডলনেস, এবং তুমি তোমার সময় অলসভাবে কাটিও না। নেভার পাস ইউর টাইম আইডলনেস অর্থাৎ তুমি তোমার সময় অলসভাবে কাটিও না। এখানে আমাদের হাউ টু মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, কীভাবে সময়ের সদ্ব্যবহার করব সেই সম্পর্কে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া ছিল সেগুলো আমাদের পড়া হয়ে গেল। এবার আমাদের কী বলেছিল, দেখো, ইনস্ট্রাকশনগুলো পড়তে বলেছিল। প্রথম, মেকিং দ্য বেস্ট ইউজ অফ টাইম, সময়ের সদ্ব্যবহার সম্পর্কে, দেন অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, তারপরে আমাদের যে প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। তাহলে দেখো, এখানে আমরা প্রশ্ন লিখেছি 3টি। হোয়াট ইজ রুটিন, নাম্বার A, হোয়াট ইজ রুটিন। নাম্বার B, why do you wake up early in the morning. নাম্বার C, how do you make the proper use of time. এখানে দেখো 3টা কোশ্চেন রয়েছে এবং এই 3টা কোশ্চেনের আনসারটা তোমাদেরকে কীভাবে করতে হবে। দেখো, 1 নম্বরের যে প্রশ্ন, এখানে আমাদের এই 3টা প্রশ্নের অ্যান্সার 3 রকমভাবে হয়। নাম্বার 1 হচ্ছে নলেজ, নাম্বার 1 হচ্ছে নলেজ, নলেজ অর্থাৎ জ্ঞানমূলক, যার জন্য হচ্ছে তোমার থাকবে হচ্ছে নাম্বার 1।
আর এর জন্য তোমার কত নম্বর থাকবে? 1 নম্বর থাকবে। নলেজটা হচ্ছে তোমাকে এই যে 1 নম্বরে যে তোমাকে প্রশ্নটা বলবে সেই প্রশ্নটার অ্যান্সার তোমাকে সংক্ষিপ্তভাবে দিতে হবে, অর্থাৎ শুধুমাত্র প্রশ্নে যা চায় সেটার অ্যান্সারটা তোমাকে এক কথায় সংক্ষিপ্তভাবে দিলেই তোমার হয়ে যাবে, এবং সেটাকে কি বলা হয়? নলেজ বলা হয়, অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন, যার জন্য নাম্বার হচ্ছে মার্কস হচ্ছে কত? 1, 1 নম্বর। নাম্বার 2 দেখো কি আসে, আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ অনুধাবন, তার জন্য বুঝতে পারো, অর্থাৎ এখানে তোমার মার্ক হচ্ছে 2। এখানে হচ্ছে তুমি যে ইনস্ট্রাকশনগুলো পড়ে কি বুঝতে পেরেছো সেটা 2 নম্বর প্রশ্নের অ্যান্সারে তোমাকে সেটা লিখতে হবে। সেটা জ্ঞানমূলক থেকে একটু বড়, অর্থাৎ 1 থেকে 2 সেন্টেন্সে হলেই হবে, তার বেশি তোমার সেখানে লেখার দরকার নেই। তার জন্য তোমার নাম্বার থাকবে হচ্ছে 2। নাম্বার 3 দেখো তোমাকে যে এখানে 3-এর যে অ্যান্সারটা, সেই অ্যান্সারটা হবে হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন অর্থাৎ প্রয়োগমূলক, অর্থাৎ এখানে তোমাকে তুমি নাম্বার সি এর যে অ্যান্সারটা সেটা হবে অ্যাপ্লিকেশন প্রয়োগমূলক, যেটার অ্যান্সারটা তোমাকে 1 এবং 2 থেকে একটু বড় করতে হবে, অর্থাৎ এখানে তুমি 2 বা 3 সেন্টেন্সের অধিকও লিখতে পারো, অর্থাৎ তোমাকে 2 থেকে 3 সেন্টেন্স লিখতে হবে, তার থেকে বেশি লিখলেও তোমার কোনো সমস্যা নাই। তাহলে আর সেই অ্যান্সারগুলো তোমাকে কোত্থেকে লিখতে হবে? এই ইনস্ট্রাকশন থেকেই লিখতে হবে। এখন চলো তাহলে আমরা কিভাবে এই 3টা কোশ্চেনের অ্যান্সার দিতে হয় আমরা সরাসরি চলে যাই। দেখো নাম্বার 1-এ কী ছিল? হোয়াট ইজ রুটিন? রুটিন কী? সময়সূচি কী? তাহলে এটার অ্যান্সারটা আমরা কী লিখবো? দেখো এখানে রুটিন কী সেটার অ্যান্সারটা ইনস্ট্রাকশনের মধ্যে সরাসরি দেওয়া নেই, তাহলে এটা আমাদের একটু নিচ থেকে লিখতে হবে। দেখো রুটিনটা কী? হোয়াট ইজ রুটিন? সময়সূচি কী? সময়সূচি কী? সময়সূচি হচ্ছে টাইম টেবল অফ ডেইলি অ্যাক্টিভিটিস, অর্থাৎ দৈনন্দিন যে কাজকর্ম সেটার রুটিন, এর টাইম টেবল অফ ডেইলি অ্যাক্টিভিটিস। দেখো আমরা ডেইলি অ্যাক্টিভিটিসটা এই আমাদের যে ইনস্ট্রাকশনগুলো ছিল সেখান থেকে নিয়েছি। তাহলে আমাদের দেখো প্রশ্ন নাম্বার 1-এর অ্যান্সারটা চলে আসলো কি? এ টাইম টেবল অফ ডেইলি অ্যাক্টিভিটিস, অর্থাৎ রুটিন হচ্ছে প্রতিদিন কাজকর্মের একটা সময়সূচি, সেটাকে কি বলা হয়? রুটিন বলা হয়। নাম্বার বি দেখো, হোয়াই ডু ইউ ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং? এই 2 নম্বর নাম্বার বি দেখো, হোয়াই ডু ইউ ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং? কেন তুমি সকালে ঘুম থেকে উঠো? তোমাদের এই 10 নংয়ের যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকে সেখানে নাম্বার বি এ যে কোশ্চেনটা আসে সেটা বেশিরভাগই সময় তোমাদের হোয়াই দ্বারা আসে, অর্থাৎ কেন তোমাদের কোশ্চেনটা হোয়াই দ্বারা করা হয়, মানে ম্যাক্সিমাম সময়, সব সময় যে আসে আমি কিন্তু সেটা বলিনি, ম্যাক্সিমাম বেশিরভাগ সময় হোয়াই দ্বারা কোশ্চেনটা করা হয়। সেখানে আমার একটু টিপস, সেটা হচ্ছে দেখো আমাদের যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকে সেটার যে ইনস্ট্রাকশনের যে শিরোনামটা থাকে সেই শিরোনামের থেকে আমরা সেই অ্যান্সারটা লিখতে পারি, সব সময় না। দেখো হাউ টু মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, হাউ টু মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, এখানে দেখো কিভাবে আমরা সময়ের সদ্ব্যবহার করব এখানে লিখে দেওয়া আছে। দেখো মেকিং দ্য বেস্ট ইউজ অফ টাইম, সময়ের সদ্ব্যবহার সম্পর্কে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া ছিল এখানে ছিল হোয়াই ডু ইউ ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং? কেন তুমি সকালে ঘুম থেকে উঠো? এটার সাথে এটার অ্যান্সারটা যায় না, কিন্তু অনেক সময় কি হয় আমরা যেই নাম্বার 2-এর অ্যান্সারটা সেটা আমরা সেই শিরোনাম থেকে নিতে পারি, কিন্তু এবার যেহেতু আমাদের ছিল না, তাহলে আমরা এটার অ্যান্সারটা কী লিখি? দেখো নাম্বার বি, হোয়াই ডু ইউ ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং? তাহলে আমরা কী লিখবো? আই ওয়েক আপ আর্লি in the morning for doing early in the morning to get more time
more time for doing my daily activities. দেখো সেন্টেন্সের আনসারটা আমি আগেই বলেছিলাম যে নাম্বার বি এর যে আনসারটা সেটা এক থেকে একটু বড় হবে। তাহলে দেখো কি লিখেছি, আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং টু গেট মোর টাইম ফর ডুইং মাই ডেইলি অ্যাক্টিভিটিস। আমি সকাল সকাল ঘুম থেকে উঠি, সকালে ঘুম থেকে উঠি কেন? সকাল সকাল ঘুম থেকে উঠি টু গেট মোর টাইম। টু গেট মোর টাইম শব্দের অর্থ হচ্ছে বেশি সময় পাওয়ার জন্য, টু গেট মোর টাইম বেশি সময় পাওয়ার জন্য, ফর ডুইং মাই ডেইলি অ্যাক্টিভিটিস আমার প্রতিদিনের কাজকর্ম করার জন্য বেশি সময় পেতে আমি কি করি? সকাল সকাল ঘুম থেকে উঠি। এবার দেখো নাম্বার সি, হাউ ডু ইউ মেক দ্য প্রপার ইউজ অফ টাইম। হাউ ডু ইউ মেক দ্য প্রপার ইউজ অফ টাইম, কীভাবে তুমি তোমার সময়ের সদ্ব্যবহার করবে অর্থাৎ সঠিক ব্যবহার করবে। এখানে দেখো আমাদের যে ইনস্ট্রাকশনসগুলো ছিল সবগুলি কি সম্পর্কে? হাউ টু মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, সময়ের সদ্ব্যবহার সম্পর্কে। তাহলে এইটাই আমরা এখন একটু সাজিয়ে লিখবো। দেখো কীভাবে লিখবো, আই মেক এ রুটিন of my daily activities. দেখো এখানে ফার্স্ট সেন্টেন্সটা কি আমি কি লিখেছি? শুধু মেকের আগে আই লিখে দিয়েছি। দেখো আই মেক এ রুটিন অফ মাই, ইউর পরিবর্তে কি লিখেছি? মাই লিখেছি, অফ মাই ডেইলি অ্যাক্টিভিটিস and do my daily activities following the routine, and do my daily activities ফলোইং দ্য রুটিন। আমাদের কয়টা হলো? একটা সেন্টেন্স হলো। তারপরে কি লিখবো আমরা? দেখো এখানে আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, early in the morning. I wake up early in the morning. I sit to read. দেখো এখানে যে ইনস্ট্রাকশনটা ছিল সেটার শুরুতে শুধু আই বসিয়েছি। I sit to read at the time of reading and play at the time of playing. লাস্ট ইনস্ট্রাকশনটা কি ছিল? দেখো নেভার পাস ইউর টাইম আইডলনেস। এই সেন্টেন্সটাকে আমরা কি করব? আই যোগ করে দিব সামনে। আই নেভার পাস মাই টাইম। এখানে কি ছিল? ইউর, আমরা কি লিখব? মাই টাইম আইডলনেস। আমি কখনোই আমার সময় অলসভাবে কাটাই না। তাহলে দেখো আমরা নাম্বার সি এর অ্যান্সারটা কি লিখলাম? আমি আগেই বলেছিলাম এ হবে কি? নলেজ 2, আন্ডারস্ট্যান্ডিং 3, অ্যাপ্লিকেশন, অর্থাৎ জ্ঞানমূলক, অনুধাবন, বুঝতে পারা এবং প্রয়োগমূলক। তাহলে এটার অ্যান্সারটা আমাদের কি আসছে? দেখো
I make a routine of my daily activities and do my daily activities following the routine. আমি কি করব? I make a routine of my daily activities. আমি প্রথমেই কি করব? রুটিন করব। সেই যে ইনস্ট্রাকশনে যা ছিল সেটাই আমরা লিখেছি এবং সেই অনুযায়ী আমার কাজকর্মগুলো করব। I wake up early in the morning. আমি সকাল সকাল ঘুম থেকে উঠি। I wake up early in the morning. আমি সকাল সকাল ঘুম থেকে উঠি। I sit to read at the time of reading and play at the time of playing. আমি পড়ার সময় পড়তে বসি এবং খেলার সময় খেলি। I never pass my time idleness. আমি আমার সময় কি অলসভাবে কাটাই না। তাহলে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া থাকলে সেখান থেকে কিভাবে প্রশ্নের আনসার দিতে হয় সেটা শিখতে পারলাম। আমরা এভাবে করে আমাদের যে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেখান থেকে যে কোশ্চেন থাকবে সেগুলোর অ্যান্সার আমরা এভাবে করে দিব। আর তোমাদের এরকম অ্যান্সারিং শর্ট কোশ্চেন আরও কিছু রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে করাবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।